গুড আফটারনুন ফ্রেন্ডস। আজকে একটু দুপুর আমরা বেরিয়ে পড়েছি কলকাতার নিউ মার্কেট এরিয়া, এবং এখান থেকে আরেকটা জায়গায় যাব। সেই জায়গাটাও তোমাদের খুব পরিচিত জায়গা, সেটা তোমাদের দেখাবো। এবং পুরো ভিডিওটা দেখতে আমার সঙ্গে অবশ্যই থাকো। চলো দেখাচ্ছি। লোকটাকে চেনা চেনা লাগছে নিশ্চয়ই, সোশ্যাল মিডিয়ায় কিন্তু খুব জনপ্রিয় ভদ্রলোক। ঠিকই ধরে নিয়েছো, ভদ্রলোক হচ্ছেন আমাদের অরুণদা। জয় মা তারা। এবার দেখতে পাচ্ছ জায়গাটা কোথায় এসেছি আমরা। একদম ঠিক ধরেছ, টেকার্স ল্যান্ড। সেই খাদ্যবিলাসী বাঙালির চিরপরিচিত টেকার্স ল্যান্ড। ঢুকতেই দেখলাম চারিদিকে প্রচুর খাদ্যের স্টল দেওয়া রয়েছে, একাধিক খাবারের স্টল রয়েছে এখানে। দারুণ লাগছিল এই খাবারের স্টলগুলো। মনে হচ্ছিল কোনটা ছেড়ে কোনটা খাবো। তো কিছুটা তো ঠিক করতে হবে, আমরা এগিয়ে যাই। যেটা মোটামুটি এখানকার খুব প্রসিদ্ধ আর কি, সেই প্রসিদ্ধ চিত্তবাবুর দোকান, সেটার দিকেই কিন্তু আমরা এগিয়ে চলেছি। চিত্তবাবুর দোকানের স্পেশাল জিনিস এসে গেছি আমরা চিত্তবাবুর দোকানে। দেখতে পাচ্ছ চিত্তবাবুর দোকান, খুব জনপ্রিয় দোকানটা। এখানে অনেক রকম ফ্রাই আইটেম রয়েছে, ফিশ ফ্রাই, বাটার ফ্রাই, চিকেন পকোড়া, বাটার টোস্ট, অনেক খাবার দাবার এখানে রয়েছে দেখতে পাচ্ছ। তো সব থেকে যেটা খুব জনপ্রিয় সেটা হচ্ছে এই চিকেন স্ট্রু। দারুণ চিকেন স্ট্রুটা কিন্তু মানে বেশ চিকেনের একটা লেগ পিস মতন দিয়ে দিচ্ছে, সঙ্গে কিছু সবজি, পেঁপে আর একটা মনে হয় গাজর আছে। সেটা আমরা নিলাম, 100 টাকা দাম নিল এই চিকেন স্ট্রুটা। চিকেন স্ট্রুটা চেখে দেখলাম, মোটামুটি খুব ভালো চিকেন স্টুটা। এর সঙ্গে কিছু নিইনি, প্রথমে কিছু নিইনি আর কি। এর সঙ্গে ভাবছিলাম যে নেব, কিন্তু নিলাম না, কারণ আগে দেখি চিকেন স্টুটা কেমন খেতে। চিকেন স্টুটা খুব সুন্দর খেতে লাগছিল, তাই জন্য একটু দেখলাম। বেশ টেস্টি, নো ডাউটলি খুব ভালো টেস্ট আছে চিকেন স্টুটাতে। তারপর ইচ্ছা হলো একটুখানি যাই, টোস্ট নেওয়া যাক। তাই জন্য এখানে একটু চিকেন স্টুটা খাওয়া শেষ করার পরে টোস্ট নিলাম, একটা বাটার টোস্ট, সঙ্গে চিনি না কিন্তু, সঙ্গে ওই গোলমরিচ দিয়ে, গোলমরিচ দিয়ে বাটার টোস্ট। দারুণ ভালো লাগলো, এটাও খুব সুন্দর লাগলো। খাওয়া দাওয়া হলো। এটা চিকেন স্টু দিয়ে খেলে হয়তো খুব ভালো লাগতো, এমনিই খেলাম, ভাল লাগলো। আর বেলা তখন 1টা বাজে, আরও একটু খিদে পাচ্ছিলো, এইটুকু খেলে হবে না। এগিয়ে গেতেই দেখা পেয়ে গেলাম সারি সারি লোকজন নানা রকম খাবার খাচ্ছে, সব নিরামিষ আইটেম। এই যে অরুণদার স্টল দেখতে পাচ্ছ বন্ধুরা, অরুণদার স্টলে মা তারাকে অত্যন্ত সুন্দরভাবে সাজানো হয়েছে এখানে ফুলের মালা দিয়ে। তিনি মা তারার খুব ভক্ত। খিচুড়ি রয়েছে, পোলাও রয়েছে, কুলচা রয়েছে, তন্দুরি রুটি রয়েছে, পনির রয়েছে, অনেক রকম খাবার দাবার এখানে রয়েছে। সব থেকে ভালো লাগলো হচ্ছে ওনার কথাগুলো, সব লাখ টাকা ব্যাপারটা তিনি বলেন, দারুণ লাগলো কথাগুলো শুনে ওনার। তো এখানে যখন এসছি কিছু তো খেতে হবে অবশ্যই। ওনার স্পেশাল যেটা হচ্ছে সেটা হচ্ছে কুলচা। তো সেইটা একটু ট্রাই করে আমরা দেখব কীরকম খেতে। আমরা নিলাম হচ্ছে কুলচা নিলাম, পনির বাটার মশলা আর তন্দুর রুটিও নিলাম মোটামুটি। এটা দুপুরের লাঞ্চ হবে আজকে। পনির বাটার মশলা, কুলচা আর তন্দুরি রুটি। খেতে কিন্তু ভালোই, নিরামিষ আইটেম। উনি যেটা বললেন যে উনি খাবারে কিন্তু পেঁয়াজ রসুন একদমই ব্যবহার করেন না। তো এখানে নিরামিষ খাবার দাবার, এবং সত্যি বলছি খাবারগুলোর স্বাদ কিন্তু খুবই ভালো ছিল। ঠিক আছে, যারা এখানে এসছো এবং এখানে এসে এই অরুণদার দোকানে খেয়েছো, তারা সবাই নিশ্চয়ই জানো যে এই খাবারগুলো সত্যি নো ডাউটলি খুব টেস্টি, নো ডাউটলি টেস্টি। আর দেখতে পাচ্ছ উনি খুব মা তারার ভক্ত, এবং লোকজনের সাথে তার যে একটা কানেকশান, একটা যে ব্যবহার খুব সুন্দর, দারুণ ব্যবহার। আর খাবারের যে
দামটাও কিন্তু খুব রিজনেবল, বেশি দামও কিন্তু নেয়নি। তারপরে আমরা এলাম হচ্ছে এইখানে, এই মিষ্টির দোকানটা পাশেই ছিল, খুব ইউনিক ইউনিক মিষ্টি ছিল। এটা হচ্ছে দিচ্ছে, সেটা হচ্ছে রাবড়ি, এটা হচ্ছে রাবড়ি, ঠিক আছে। তো এই রাবড়িটা নিলাম, 100 গ্রাম 50 টাকা দিল, দারুণ। হ্যাঁ, রাবড়িটা নিলাম আমরা। আরও অন্যান্য মিষ্টি দেখতে পাচ্ছি, অনেক রকম মিষ্টি এখানে রয়েছে, বিভিন্ন রকম কোয়ালিটির মিষ্টি। দোকানটা অনেক পুরনো দোকান, শর্মা মিল্ক এরকম একটা নাম দেওয়া আছে। তো এখানে দাঁড়িয়ে আমরা একটু রাবড়ি খেলাম। রাবড়িটার টেস্ট নাইস, খুব সুন্দর। আমার ওয়াইফ তো খুব খুশি হয়েছে খেয়ে। রাবড়িটা মিক্সটা খুব ভালো ছিল আর কি, মানে রাবড়িটা মনে হচ্ছিলো যেন ওই ক্ষীরের মাখা যে সন্দেশগুলো হয় না, ঠিক ওই রকম টাইপের খেতে লাগছিল। তো তারপরে চলো আমিও দেখি টেস্ট করে। খুবই সত্যি সত্যি খুব সুস্বাদু, খুব লাগলো, দারুণ লাগলো খেতে। হ্যাঁ, এখানের মিষ্টিগুলো, কিছু মিষ্টি মানে দেখলাম একদম ইউনিক মিষ্টি, নর্মাল যে দোকানগুলো থাকে সেখানকার মতন নয়। আহা, মাখন মাখন, পুরো মাখন। যে এইখানের আরও বেশ কিছু মিষ্টি আমার একটু চেখে দেখার ইচ্ছে ছিল, কিন্তু বেশি মিষ্টি খাওয়া ঠিক নয়, তাই জন্য লোভটা সংবরণ করলাম আপাতত। এখানের মিষ্টির দোকানটা চেনা রইলো, যদি দরকার পড়ে তো এই মিষ্টির দোকানে তোমরা কিন্তু চলে আসতে পারো। খুব সুন্দর সুন্দর রসগোল্লাগুলো 20 টাকা পিস, খুব ভালো রয়েছে আর কি। অন্যান্য মিষ্টিগুলোর মধ্যেও ফিরনিটা খাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু ফিরনিটা খাওয়া হলো না। খুব দারুণ। কলকাতার বুকে মিষ্টির কোনো অভাব নেই, আমি জানি মিষ্টির দোকানেরও কোনো অভাব নেই, কিন্তু এই অলিগলির মধ্যে যে এমন সুন্দর সুন্দর মিষ্টির দোকান রয়েছে, এটা হচ্ছে হালুয়া, এটা হচ্ছে একটা হালুয়া আছে। এটাকে উনি বললেন যে ওনার একটা দোকানের স্পেশালি এটা। তারপরে চমচম রয়েছে বেশ। তারপর আমরা চলে এসেছি এখানে, এটা হচ্ছে নিউ মার্কেট। শুক্রবার আজকে, নিউ মার্কেট একদম জমজমাট, ঈদের বাজার চলছে চারিদিকে। আর আমরাও কিছু জিনিসপত্র একটু ঘেঁটে ঘুঁটে দেখছি কিছু কেনা যায় কি না। বেরিয়ে যখন পড়েছি, কিছু না কিছু তো কিনতে হবে। আর সামনেই ঈদ আছে, তাই বেশ ভালো ভিড় হয়েছে দেখতে পাচ্ছি। হঠাৎ করেই আজকে তাহলে বেরিয়ে পড়েছিলাম, একটু ঘোরাঘুরি হলো, খাওয়া দাওয়া হলো, আর খুব মজা হলো। সারাটা দিন ঘুরলাম এবং বিভিন্নভাবে জায়গাগুলো যেগুলো যাওয়া হয়নি আর কি, যে জায়গাগুলোকে আমরা কলকাতার মধ্যেই কিন্তু ইচ্ছে ছিল যাওয়ার, অনেক দিন ধরে যাওয়া হচ্ছিল না, সেই জায়গাগুলো, সেই বিশেষ করে ডেকার্স লেন। এই ডেকার্স লেনটা অনেক দিন ধরে যাওয়ার ইচ্ছে ছিল, গেলাম। খাওয়া দাওয়াগুলো খুব ভালো। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থেকো আমার।